আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এখানে পাহাড়ের সান্নিধ্যে জলের ঢেউ, সবুজ গাছগাছালি আর পাখিদের কিচিরমিচির যেন এক অন্য জগৎ তৈরি হয়েছে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলরাশি নয়, বরং এটি একটি জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। প্রায় ৯৭টি প্রজাতির মাছ এবং প্রায় ২০৮ প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। এটি ১৯৯৯ সালের রামসারা সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলভূমি হিসেবে এটি পরিচিত। আজকে আমরা যাচ্ছি সেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আজকে এই ভিডিওতে দেখাবো টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য। তো আর দেরি কেন, চলুন আজকের আমাদের ভ্রমণ গল্পটি শুরু করা যাক। ভোর ৫টা ৩০ আমরা রওনা দেই আমাদের হাওরের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখতে পাই অপরূপ সৌন্দর্য, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং গ্রামীণ অপরূপ সৌন্দর্য, যা দেখলে এই হাওরের প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন। সাথে বোনাস হিসাবে রয়েছে সূর্যোদয়। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দেই আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। গাইস, আসলে এইরকম পরিবেশে বসে থাকতেও ভালো লাগে। এত পরিমাণে রোদ যে মাথা ব্যথা করা শুরু করছে। আমাদের ওয়াচ টাওয়ার যাইতে আরও ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতে পারে। আর আজকে রোদের পরিমাণ এত বেশি, যদি একটু মেঘলা থাকতো তাহলে ওয়েদারটা সেরা পাইতাম এবং পাহাড়গুলো সেরা দেখা যাইত। রোদের কারণে একটু কষ্ট হইতেছে। দেখি সামনের দিকে যাই, আপনাদের সাথে শেয়ার করি। পানি বেশি একটা নাই এখানে। Life is beautiful. গাইস, পানি কিন্তু একদম কম, পানি আমার কোমর সমান। আর যারা সাঁতার পারেন না অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে নেবেন, কারণ সেফটি ইজ ফার্স্ট। ভাইয়া কত করে? আমরা যাবো তো না, আপনাদের সাথে আমাদের নিয়ে নেন। না এই বড় ভাই নিবেন না? গাইস এখন ভাই ব্যাক করান।
ওয়াচ টাওয়ারে গোসল সেরে আমরা রওনা দেই আমাদের দ্বিতীয় স্পট টেকের ঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথের অসাধারণ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। বোট থেকে নেমেই আমরা রওনা দেই লাকমাছড়ার উদ্দেশ্যে। সুনামগঞ্জের টেকের ঘাটের খুব কাছেই অবস্থিত লাকমাছড়া। এই লাকমাছড়াটি ঘুরে দেখার জন্য মোটরসাইকেল অথবা অটো রিজার্ভ করতে পারেন। আর আপনার শরীরে যদি এনার্জি বেশি থাকে তাহলে আপনি হেঁটেই চলে যেতে পারেন। সুবহানাল্লাহ গাইস, আল্লাহর সৃষ্টি, আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন, এখানে আসার সুযোগ করে দিয়েছেন। লাকমাছড়া থেকে আমরা রওনা দিই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি নামটা যেমন সুন্দর, এর রূপ তেমনই মোহনীয়। চোখে না দেখলে বিশ্বাসই হবে না পানির নীল প্রকৃতির মায়াবী রূপ। এখানে চুনাপাথরের বিশাল খনি থাকলেও বর্তমানে তার কার্যকারিতা নেই। টেকের ঘাটে চুনাপাথরের লেকের পানি নীল না হলেও বেশ পরিষ্কার। চুনাপাথর খননের ফলে এই লেকটি সৃষ্টি হয়। সামনের দিকে এইখানে একটা পাহাড় আছে, ওই পাশে একটা পাহাড় আছে। মোটামুটি দোনো পাহাড়েই উঠা কমপ্লিট, কিন্তু ওই পাশে যাইতে পারি না সময়ের কারণে। আমাদের বোট ছেড়ে দিবে, তার কারণে একটু দ্রুত চলে যাচ্ছি। ইনশাল্লাহ আরেকদিন আসবো, ঘুরবো। এই নীলাদ্রি লেক আমাকে তার প্রেমে ফেলতে বাধ্য করেছে। ইনশাল্লাহ আবার আসবো, এই নীলাদ্রি লেককে আবার দেখবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।